Hello there, welcome all of you in my English classes. আজ যে টপিকটি আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো গিয়ে গ্লোব, ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। ল্যাটিটিউড কথার অর্থ হলো গিয়ে অক্ষাংশ, অ্যান্ড লংগিটিউড কথার অর্থ হলো গিয়ে দ্রাঘিমাংশ। তো আমরা সবাই জানি যে আমরা যে প্ল্যানেটের মধ্যে থাকি সেটা হলো গিয়ে আর্থ, অ্যান্ড ইট ইজ নট অ্যা স্পিয়ার, মিনস এটা গোলাকার নয়। It is slightly flattened at the north and the south pole. North pole and south pole এটা একটু slightly flattened, means একটু চ্যাপ্টা. So we may see the globe, and we may found this in the globe. তো গ্লোব কত রকমের হতে পারে? Globe may be varying size and type. Big ones which cannot be carry easily, small pocket globes যেগুলোকে আমরা সহজে ক্যারি করতে পারি, globe like balloons which can be inflate and are handy and carried with easy, তো যেগুলোকে আমরা সহজেই ক্যারি করতে পারি, বেলুনের মতো যেগুলোকে আমরা এয়ার দিয়ে এটাকে ফোলাতে পারি। And on the globe, countries, continent, oceans are shown in their correct size. তো এই গ্লোবের উপরে দেশ, মহাদেশ এবং মহাসাগরগুলোকে সঠিকভাবে দেখানো হয়েছে। আমরা দেখে থাকবো যে গ্লোবটি একটি the globe that a needle is in the globe that a needle is fixed through the globe in a tilted manner which is called axis. আমরা দেখে থাকবো গ্লোবের মধ্যে এরকম একটা নিডল লাইক স্ট্রাকচার আছে যাকে আমরা অ্যাক্সিস বলে থাকি। 2 points on the globe through which the needle passes are 2 poles. যেদিকে নিডলটা পাস হয় দুইটা পোল আমরা বলি, একটা হলো গিয়ে নর্থ পোল যেটা উপরের দিকে থাকে, আর একটা হলো সাউথ পোল যেটা নিচের দিকে থাকে। দ্য গ্লোব ক্যান বি মুভড অ্যারাউন্ড দিস নিডল ফ্রম ওয়েস্ট টু ইস্ট। তো গ্লোবটা কী হয়, ওয়েস্ট থেকে ইস্টে মুভ করতে পারি। বাট রিমেম্বার দেয়ার ইজ এ মেজর ডিফারেন্সেস, দ্য রিয়েল আর্থ হ্যাজ নো সাচ নিডল, ইট মুভস অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস হুইচ ইজ অ্যান ইমাজিনারি লাইন। বাট আমাদের মনে রাখতে হবে যে গ্লোব এর মাঝখান দিয়ে এমন কোনো নিডল লাইক স্ট্রাকচার নেই, মিনস অ্যাক্সিস যেটাকে আমরা বলি, এটা ইমাজিনারি লাইন আমরা বলে থাকি। তো another imaginary line run on the globe divides it into 2 equal parts. তো গ্লোবের মাঝখান দিয়ে একটা ইমাজিনারি লাইন পাস করে যেটাকে আমরা ইকুয়াটর বলে থাকি। দিস ইজ কল ইকুয়াটর বাংলা আমরা বলতে পারি নিরক্ষরেখা বা বিষুবরেখা। আর যেটা পৃথিবীকে ইকুয়াল দুইটা পার্টে ভাগ করে থাকে। দ্য নর্দার্ন হাফ অফ দ্য আর্থ ইজ নোন এজ নর্দার্ন হেমিস্ফিয়ার, মিনস উত্তর দিকটাকে উত্তর গোলার্ধ বলা হয়, অ্যান্ড দ্য সাউদার্ন হাফ ইজ কল সাউদার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণ দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। দে আর ইকুয়াল হাফস, এই দুটোটা একদম সমান মিনস অর্ধেক দুইটা পার্ট। Therefore, the equator is an imaginary circular line. It is very important reference point to locate places on the earth. তো তার জন্য ইকুয়াটর বা নিরক্ষরেখাকে আমরা বলতে পারি একটা গুরুত্বপূর্ণ নির্দেশক রেখা, যার সাহায্যে আমরা টাইম নির্দেশ করতে পারি। All the parallels circular from equator up to the poles are called parallel of latitudes, means এখান থেকে উপর দিকে এখান থেকে নিচের দিকে এইগুলা সবগুলা প্যারালালস অফ ল্যাটিটিউড। প্যারালাল বলার কারণ কি, কারণ একটা ল্যাটিটিউড থেকে আরেকটা ল্যাটিটিউডের সব জায়গাতে ডিস্টেন্স সেম থাকে, তার জন্য আমরা প্যারালাল বলে থাকি।
দ্য ইকুয়েটর রিপ্রেজেন্টস দ্য 0 ডিগ্রি ল্যাটিটিউড। এই যে ইকুয়েটরটা সেটাকে আমরা 0 ডিগ্রি ল্যাটিটিউড বলে থাকি। সিন্স দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ইকুয়েটর টু আইদার অফ দ্য পোলস ইজ 1/4 অফ এ সার্কেল। তো এদিকে আমরা বলতে পারি, এদিকে নিচের দিকে দুনো দিকেই 1/4 বলতে পারি। নিরক্ষরেখা অক্ষাংশটা 0 ডিগ্রি আমরা জানি। আর নিরক্ষরেখা থেকে যে কোনো মেরুর কৌণিক দূরত্ব পৃথিবীর চারিদিকে আবর্তিত একটি বৃত্তের 1/4। and it will measures 1/4 of 360 means 90 degree. Thus 90 degree of the north latitude marks the northern pole, and 90 degree to the south of the equator is called southern pole. As such, all the parallels north of the equator are called north latitudes, and similarly all the parallels south of the equator is called south latitudes. The value of each latitude is therefore followed by either of the word north and south. তো সবগুলা ল্যাটিটিউডকে আমরা either north লিখি or south লিখি। Then for example, both Chandrapur in Maharashtra in India and Belu Horizont in Brazil, South America are located on parallel of about 20 degree latitude. But the former is 20 degree north of the equator and the latter is 20 degree south of it. তো এখানে বলা হয়েছে যে মহারাষ্ট্রের চন্দ্রপুর যেটা ভারতে অবস্থিত, আর ব্রাজিলের যে বেলু হরিজোন্টে যেটা আছে দক্ষিণ আমেরিকা, দুটোটাই 20 ডিগ্রিতে অবস্থিত। কিন্তু প্রথমটি মিনস ভারতেরটি নিরক্ষরেখার 20 ডিগ্রি উত্তরে অবস্থিত, আর পরেরটি নিরক্ষরেখার 20 ডিগ্রি দক্ষিণে অবস্থিত। অতএব আমাদের বলতে হবে যে চন্দ্রপুর 20 ডিগ্রি নর্থ অ্যান্ড বেলু হরিজনটি 20 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমরা জেনে নেই ইম্পর্টেন্ট প্যারালালস অফ ল্যাটিটিউডস। কতগুলো ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস। 0 ডিগ্রি আমরা জানি যে এটা ইকুয়েটর, 90 ডিগ্রি 0 ডিগ্রি ইকুয়েটর, নর্থ পোল 90 ডিগ্রি, সাউথ পোল 90 ডিগ্রি সাউথ। তো ইম্পর্টেন্ট প্যারালালসগুলো কোনগুলো? ট্রপিক অফ ক্যান্সার, যার ভ্যালু হলো গিয়ে 23 ডিগ্রি নর্থ। ট্রপিক অফ ক্যাপ্রিকন 23 ডিগ্রি সাউথ, সাউদার্ন হেমিস্ফিয়ার এটা আছে। আর্কটিক সার্কেল 66 ডিগ্রি নর্থ অফ দ্য ইকুয়েটর, আর্কটিক সার্কেল উপরের দিকে থাকে, আর আন্টার্কটিক সার্কেল নিচের দিকে থাকে, আন্টার্কটিক সার্কেল। দেন হিট জোন অফ দ্য আর্থের হিট জোনগুলো আমরা হিট জোনকে 3টা ভাগে ভাগ করতে পারি। টরিড জোন, সেকেন্ড নাম্বার টেম্পারেট জোন, থার্ড নাম্বার ফ্রিজিড জোন। টরিড জোনের কথার অর্থ হলো গিয়ে উষ্ণমণ্ডল, টেম্পারেট জোনের কথার অর্থ হলো গিয়ে নাতিশীতোষ্ণ মণ্ডল, মিনস যেখানে শীতও বেশি থাকে না গরমও বেশি থাকে না এরকম। আর ফ্রিজিড জোন হলো গিয়ে হিমমণ্ডল। তো টরিড জোন কোনটা? দ্য মিড ডে সান, টরিড জোনে কী হয়? দ্য মিড ডে সান ইজ এক্স্যাক্টলি ওভারহেড at least once a year on the latitudes in between the Tropic of Cancer and the Tropic of Capricorn. This area therefore receives a maximum heat is called torrid zone. তো টরিড জোনে কী হয়? বছরের কোনো না কোনো একদিন অ্যাটলিস্ট সূর্য আমাদের মাথার উপরে থাকে। আর এই এরিয়াটা হলো গিয়ে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকনের মাঝখানের এই সবটা জায়গা, এটাকে বলা হয় টরিড জোন। আর এখানে তার জন্য বেশি পরিমাণে হিট রিসিভ হয়, তার জন্য টেম্পারেচারও বেশি থাকে। তারপর হলো গিয়ে মিড ডে মিনস মধ্যদিনে দ্য সান নেভার শাইনস ওভারহেড অন অ্যানি ল্যাটিটিউড বিয়ন্ড দ্য ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। দ্য অ্যাঙ্গেল অফ দ্য সান রেজ গোজ ডিসেন্ডিং টুয়ার্ডস দ্য পোলস। ডিসেন্ডিং মিনস স্ল্যান্টিং থাকে।
আর such the areas beyond the Tropic of Cancer and the Tropic of Circle in the northern hemisphere and the Tropic of Capricorn and the Arctic Circle in southern hemisphere have moderate temperatures. তো এখানে কি বলা হয়েছে দেখো, যে ট্রপিক অফ ক্যান্সার থেকে আর্কটিক সার্কেল অবধি নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর ট্রপিক অফ ক্যাপ্রিকন থেকে আন্টার্কটিক সার্কেল সাউদার্ন হেমিস্ফিয়ারে। এখানে দিনের মধ্য সময়ে কোনো ল্যাটিটিউডসে সূর্য আমাদের মাথার উপর থাকে না, তার জন্য টেম্পারেচারটা মিনস সূর্যের সানলাইটটা স্ল্যান্টিং থাকে আর টেম্পারেচারটাও ততটা হয় না, তার জন্য এখানে কি হয়, টেম্পারেচার মডারেট প্রকৃতির হয়, নাতিশীতোষ্ণ হয়, তার জন্য এটাকে টেম্পারেট জোন বলা হয়। Then comes areas lying between the Arctic Circle and the Northern Pole in the Northern Hemisphere. Arctic Circle থেকে নর্থ পোল অবধি, দেখো আর্কটিক সার্কেল থেকে নর্থ পোল অবধি এই এরিয়াটা, আর এইদিকে এটা হলো নর্দার্ন হেমিস্ফিয়ার, আর আন্টার্কটিক সার্কেল থেকে সাউথ পোল অবধি এটা হলো গিয়া সাউদার্ন হেমিস্ফিয়ার। এখানে কি হয়, অলমোস্ট সানলাইট বেশি sunlight, it is because here the sun does not rise much above the horizon. এখানে সানলাইট রাইজ হয় না, therefore its rays are always slanting and provide less heat. These are therefore called frigid zone, means হিমমণ্ডল আমরা বলতে পারি। সো আমরা এতক্ষণ ল্যাটিটিউড সম্বন্ধে পড়লাম, অক্ষাংশ সম্বন্ধে, অক্ষরেখা সম্বন্ধে পড়লাম। এখন আমরা পড়ব দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ কি? টু ফিক্স দ্য পজিশন অফ এ প্লেস ইট ইজ নেসেসারি টু নো সামথিং মোর দেন দ্য ল্যাটিটিউড অফ দ্য প্লেস। আমরা কোনো একটা জায়গার ল্যাটিটিউড সম্বন্ধে অবশ্যই জানবো, সেই জায়গার টাইম জানতে হলে। ফর এক্সাম্পল, দ্য Tunga Island in the Pacific Ocean and the Mauritius Island in the Indian Ocean. Tunga Islands হলো গিয়ে প্যাসিফিক ওশানে, আর মরিশাস হলো গিয়ে ইন্ডিয়ান ওশানে, আর সিচুয়েটেড অন দ্য সেম ল্যাটিটিউড 20 degrees south. Now, in order to locate them precisely, we must find out how far east and west these places are from a given line reference running from the north pole to the south pole. তো এখানে বলা হয়েছে যে প্রশান্ত মহাসাগরে তুঙ্গা দ্বীপপুঞ্জ আর ভারত মহাসাগরে মরিশাস দ্বীপপুঞ্জ যে আছে, দুটোটাই দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখন সম্পূর্ণ নির্ভুলভাবে তাদের অবস্থান যদি নির্ণয় করতে চাই, আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে যে এই স্থানগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত একটি নির্দেশক রেখা, মিন্স লাইন অফ রেফারেন্স থেকে কতটা পূর্বে বা পশ্চিমে আছে। এই নির্দেশক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। তো মনে হয় দ্রাঘিমা রেখা সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়েছে। Unlike parallels of latitude, all the meridians are equal length. তো ল্যাটিটিউডের মতো লংগিটিউডসগুলোও means equal হয়ে থাকে। Thus it was difficult to number the meridians. Hence all the countries decided that the count should begin from the meridian which passed through the Greenwich. তো আমরা এই যে লংগিটিউডগুলো সেটা গ্রিনউইচ টাউন থেকেই আমরা ধরবো, তাহলে আমরা we can count easily how many longitudes are there. তো গ্রিনউইচে আছে ব্রিটিশ রয়্যাল অবজারভেটরি which observatory is located. This meridian is also called prime meridian. এটাকে আমরা প্রাইম মেরিডিয়ানও বলে থাকি। ইটস ভ্যালু ইজ 0 ডিগ্রি লংগিটিউড। প্রাইম মেরিডিয়ানের যে ভ্যালুটা সেটা 0 ডিগ্রি লংগিটিউড, অ্যান্ড ফ্রম ইট উই কাউন্ট 180 ইস্টওয়ার্ড অ্যান্ড 180 westward. The prime meridian and 180 meridian divide the earth into two parts. তো সাপোজ ধরো এটা গ্রিনউইচ মিন টাইম, এদিকে 180টা থাকবে এরকম, আর এদিকে 180টা থাকবে এরকম। তো ইস্টে থাকবে 180 আর ওয়েস্টে থাকবে 180।
এটা হলো 0 ডিগ্রি, আর ঠিক এটার অপোজিট হলো গিয়ে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এটা 0 ঠিক অপোজিটে 180, যাকে আমরা গ্রেট সার্কেল নাম দিতে পারি। নাও লুক এট দ্য গ্রিড of the parallel of latitude and meridians of longitude. ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডের যে গ্রিডটা তৈরি হয়, এটা আমরা দেখো ভালো করে। ফর এক্সাম্পল, ধুবড়ি ইন আসাম ইজ সিচুয়েটেড ইন 26 নর্থ ডিগ্রি ল্যাটিটিউড অ্যান্ড 90 ডিগ্রি ইস্ট লংগিটিউড। তো ধুবড়ি 26 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে আছে অক্ষাংশ অক্ষরেখাতে, আর 90 ডিগ্রি ইস্ট লংগিটিউড মিনস দ্রাঘিমাংশে আছে। Then find out point where these two lines cut each other. That point will be the location of Dhubri. তো সেই মিন্স ল্যাটিটিউড আর লংগিটিউড যেখানে ক্রস করবে সেটাই হবে গিয়ে তার লোকেশনটা। Then to understand this clearly, draw equidistant vertical and horizontal lines on paper. মিনস এই অ্যাক্টিভিটিটা তোমরা বাড়িতে করতে পারো যদি এটাকে ভালো করে বুঝতে চাও। দেখো এখানে একটা বিশদ একটা ম্যাপ দেওয়া আছে, এটা তোমরা লক্ষ্য করতে পারো। লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউড দেওয়া আছে, যেখানে অল দ্য কন্টিনেন্টস আর মার্কড অ্যান্ড ওশেন্স আর প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন, এটা হলো গিয়ে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। দেন লংগিটিউড অ্যান্ড টাইম। The best means of measuring time is by the movement of the earth. আমরা টাইম মেজার করতে যদি চাই তাহলে পৃথিবী, চাঁদ ও অন্যান্য গ্রহগুলির গতির দ্বারা সময় পরিমাপ করাই শ্রেষ্ঠ উপায়। The sun regularly rises and sets every day and naturally it is the best timekeeper throughout the world. তো সান সবসময় কি হয়, রাইজেস হয় অ্যান্ড সেটস হয় এভরিডে। অ্যাকচুয়ালি সান রাইজেস হয় না, আমাদের পৃথিবী ঘুরে, তার জন্য আমরা এমন দেখতে পাই। দেন লোকাল টাইম ক্যান বি রিকন্ড বাই দ্য শ্যাডো কাস্ট বাই দ্য সান। তো সূর্যের জন্য যে শ্যাডোগুলো তৈরি হয় তার জন্য আমরা লোকাল টাইম সেটাকে নির্ণয় করতে পারি, হুইচ ইজ দ্য শর্টেস্ট অ্যাট নুন অ্যান্ড দ্য লংগেস্ট অ্যাট সানরাইজ অ্যান্ড সানসেট। তো সূর্য উদয়ের সময় ছায়াটা সবচেয়ে বড় থাকে, আর সূর্য অস্তের সময় ছায়াটা বড় থাকে, আর একদম নুন টাইমে কী হয়, ছায়াটা ছোট হয়। When the prime meridian of Greenwich has the sun at the highest point in the sky, যখন গ্রিনিচের মূল মধ্যরেখার যখন সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করে, all the places along this meridian will have midday or noon. তো এখানে যতগুলো প্লেস থাকবে সেখানে মধ্যাহ্ন বা দুপুর আমরা বলতে পারি। তো এখানে বলা হয়েছে যে দেখো যে আমরা ডিগ্রি কীভাবে টাইমটা কীভাবে নির্দেশ করি। যেমন পৃথিবী যখন একটা টোটাল রোটেট করে তাহলে 360 রোটেট করে ডিগ্রি, যেটা 24 আওয়ারে হয়ে থাকে। আর হুইচ মিনস 15 অ্যান আওয়ার, 15 ডিগ্রি অ্যান আওয়ার মিনস 15 ডিগ্রি সমান সমান ইকুয়াল টু আমরা বলতে পারি 1 আওয়ার। দেন ওয়েন ইট ইজ means 15 degree equal to 1 hour or 15 into 4 equal to 60 means 1 degree equal to 4 minutes. So in this way we can find the location of a place. Why do we have standard time? Why do we have standard time? আমরা কেন আমাদের স্ট্যান্ডার্ড টাইম থাকা প্রয়োজন? দ্য লোকাল টাইম প্লেসেস হুইচ আর অন ডিফারেন্ট মেরিডিয়ানস আর বাউন্ড টু ডিফার। তো লোকাল টাইম যেমন আমাদের এখানে দেখো 97 ডিগ্রি ইস্ট, 82.5 ইস্ট, 68 ডিগ্রি ইস্ট। তো বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন রকমের টাইম হতে পারে। ফর এক্সাম্পল, it will be difficult to prepare a timetable for trains which cross several longitudes. তো এই লংগিটিউডে ট্রেন যখন ক্রস করবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টাইম দেখাবে। তো
এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন্ডিয়ার কথা বলা হয়েছে। দেখো, দেয়ার উইল বি এ ডিফারেন্স অর অ্যাবাউট 1 hour and 45 minutes in the local times of Dwarka in Gujarat Dwarka and Dibrugarh in Assam, আসামে আর দুয়ারকাতে টোটাল 1 hour 45 minutes টাইম ডিফারেন্সেস দেখায়। So it is therefore necessary to adopt the local time or some central meridians of a country as the standard time for the country. In India, the longitude 82 degree half east 82 and half degree east is treated as the standard meridian. তো আশা করি কথাটি ক্লিয়ার হয়েছে। যেমন এটা একটা মেরিডিয়ান, এটা একটা মেরিডিয়ান, এটা একটা মেরিডিয়ান, যখন একটা ট্রেন ক্রস করবে তখন টাইম ডিফার করবে। তার জন্য যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, আমাদের ইন্ডিয়াতে 82.5 ডিগ্রি ইস্টকে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হয়েছে এবং সারা ইন্ডিয়াতে একই টাইম ফলো করা হয়। তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসটি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। Then Kabir lives in a small town near Bhopal. He tells his friend Alok that they will not be able to sleep tonight. A day and night cricket match between India and England had started at 2 p.m. in London. This means that the match would begin at 7:30 p.m. in India and finish well into the night. তো লন্ডনে একটা ম্যাচ হবে 2 p.m. মিনস আমাদের এখানে 7:30 p.m. শুরু হবে। ইন্ডিয়া লোকেট ইস্ট অফ গ্রিনউইচ অ্যাট 82 degree 30 minute east in 5, দ্যাট ইজ 5 hour 30 minutes ahead, মিনস লন্ডন থেকে আমরা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকি। তো তাদের এখানে যখন বাজবে 2টা মিনস 2 p.m., তো আমাদের এখানে 7:30 p.m. হয়ে যায়। তার জন্য আমাদের টাইমটা অনেক এগিয়ে, মিনস 5 hour 30 minutes। তো এই এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি যে দেয়ার ইজ এ টাইম ডিফারেন্সেস বিটুইন দ্য প্লেসেস। যেমন দেখা যায়, সাম কান্ট্রিজ হ্যাভ গ্রেট লংগিটিউডিনাল এক্সটেন্স অ্যান্ড দে হ্যাভ অ্যাডপ্টেড মোর দেন ওয়ান স্ট্যান্ডার্ড টাইম। কিছু কিছু দেশের মধ্যে স্ট্যান্ডার্ড টাইম একটার বেশি থাকে। ফর এক্সাম্পল, ইন রাশিয়া there are as many as 11 standard times. তো রাশিয়াতে 11টা স্ট্যান্ডার্ড টাইম আছে। দ্য আর্থ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 24 টাইম জোনস। তো আর পৃথিবীকে 24টা টাইম জোনে ডিভাইড করা হয়েছে। ইচ zone thus covers 15 degree of latitudes. So it was the small discussion of latitudes and longitudes, অক্ষরেখা and দ্রাঘিমারেখা. So this is a very easy chapter and you have to make a clear conception about this, otherwise you may have problem in the upper classes. যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, কোন কোন জায়গার মধ্যে সমস্যা আছে কমেন্ট করবে, তাহলে আমি সেটার আনসার তাড়াতাড়ি দিতে পারবো। and don't forget to share this video and please do subscribe my channel. Thank you.